তো এক হাফেজে কোরআন, হাফেজ সানাউল্লাহ পানিপত্তি, হৃদয়ের মধ্যে কোরআন দিয়ে ভরা, কোরআনের পাগড়ি লাগাইছে। হাফেজ হলে পাগড়ি দেয় না? কোরআনের পাগড়ি পইরা দিছে। দিলের মধ্যে বড় ব্যথা, আয় আমি যদি কোরআনওয়ালার কাছে যাইতে পারতাম, আয় আমি যদি কোরআনওয়ালার ঘর দেখতে পারতাম, কোরআনওয়ালার মায়ায় আমার ভালোবাসায় আমি যদি আনায় কাবাটা একটু দেখতে পারতাম, তাহলে আমার কলিজাটা একটু ঠান্ডা হইতো। আল্লাহ বলে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুল লিন-নাস। আমি যে খানায় কাবা ঘর বানাইলাম, কোরআনের ঘর বানাইলাম, বাইতুল্লাহ বানাইলাম, এর দিকে যদি কেউ তাকায় আমি তার দিকে মায়ার নজরে তাকাই। আমার কোরআনের দিকে যদি কেউ তাকায় আমি তার দিকে মায়ার নজরে তাকাই। ওমান নাযারা ইলা আহলিল কোরআন, কেউ যদি কোরআন ওয়ালার দিকে তাকায়, কোরআন ওয়ালার লাইনে বসে যায়, তো আমি আল্লাহ তার দিকে মায়ার নজরে তাকাই। সংক্ষেপে তো এক হাফেজ সানাউল্লাহ পানিপত্তি, বোম্বাই হাজিদের জাহাজ যায়। ওই জামানায় প্লেন যাইতো না, হাজিদের জাহাজ যাইতো। তো জাহাজের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে। হাজিরা ঘুর ঘুর করে ঘুরে, মৌলবী তুমি কাঁদো কা? আমি কাঁদি, আমার হৃদয়ের ব্যথা, আমার হৃদয়ের মায়া, আমারে মাওলায় কোরআনটা মাওলার নূর দিছে, কিন্তু মাওলার কোরআন দেখে দেখে মাওলার ঘর দেখার স্বপ্ন জাগছে, মাওলারে দেখার স্বপ্ন লইয়া ঘুরে দেখিনি। এই জাহাজে চড়া কোন কায়দায় আমি যাইতে পারিনি। মৌলবী তোমার পাসপোর্টও নাই, ডলার নাই, কি দিয়া যাবা? দেখিনি আমার মাওলা কোরআনের লাইন লাগাই আমি কোন কায়দায় যাইতে পারিনি। হাফেজ সানাউল্লাহ কান্দা দেখা কিছু লোকের মায়া হইয়া পায়, নিবানি ওরে জাহাজে। না না, জাহাজে মৌলবী পাসপোর্ট ছাড়া ডলার ছাড়া নেওয়ার কোনো অনুমতি নাই, আমার কোনো কর্মচারী পোস্টে নিবানি। কি কাম জানোস? কোনো যে কামে লাগাবা? আমাদের জাহাজে সুইপারি পোস্ট আছে। বুঝেননি আমার কথা? সুইপারি পোস্ট বোঝেন? লেট্রিন টয়লেট সাফ করা। এই হাফেজে টয়লেট সাফ করানোর কামে লাগাইয়া সারা রাত টয়লেট সাফ করিয়া ভোর রাত্রে হাফেজে কোরআন, সমগ্র শহর ঘুমায় যায়, নেতা ঘুমায় যায়, এমপি ঘুমায় যায়, প্রভাবশালীরা ঘুমায় যায়। এই ছোট ছোট মাসুম বাচ্চারা, হাফেজে কোরআন ওয়ালারা রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলার প্রেমে দাঁড়াইয়া যায়। হাফেজ গভীর রাত্রে মাওলা প্রেমে দাঁড়াইয়া, হাফেজের রুমাল বাঁধা দাঁড়াইয়া মাওলা প্রেমের আয়াত তেলাওয়াত করে আর কান্দে। হাফেজের এই তেলাওয়াত গানা বানাইয়া, স্মৃতি মধু বানাইয়া, মনমোহনী আওয়াজ বানাইয়া, খ্রিস্টান কাপ্তেনের দিলের মধ্যে গান ঝাঁঝরা ঝাঁঝরা বানাইয়া, কাপ্তেন দূরবীন দিয়ে দেখে জাহাজে অন্য কোনো লঙ্গর, অন্য কোনো জাহাজ আছে কিনা, নর্তকীদের গান বাজে, এত মিষ্টি গান আওয়াজ, না তীরেও কিছু দেখা যায় না। পুরা জাহাজে কাপ্তেন ঘোরে, ঘুরতে ঘুরতে যে দেখে কোনায় যে মৌলবীর সুইপারি পোস্টে নিছে, এই মৌলবী কি যেন প্রেমের আয়াত পড়ে। কিরে তুই কি পড়স? আমি না, আমার মাওলার কালাম তেলাওয়াত করি। আল্লাহু আকবার। কোরআনের মধু লাগলে, কোরআনের আওয়াজে ধাক্কা লাগলে আল্লাহ কাফিরের হৃদয় গলায়া গলায়া মুসলমান বানায়া দেয়। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কা যখন হইল, ফাতে মক্কা হয়েছে না? সব তো উলামায়ে কেরাম তালবে। তো ফাতে মক্কার দিন নবীজি বলে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলাম, কারো কাছ থেকে কোনো প্রতিশোধ নিব না। খানায় কাবা যে ধরবে তারে মাফ, বাইতুল্লাহ নিরাপত্তায় গেলাবে আমন আমার, আবু সুফিয়ানের বাড়িতে গেলে আমন আমার, ঘরের মধ্যে গেলে আমন আমার। কিন্তু 11 জন দাগি আসামি 11 জনকে মাফ করা হবে না। যেমন ফ্যাসিস্ট সরকারের আমলে বানিয়াচনে পুলিশ গণহত্যা করছে, হবিগঞ্জে মারছে, অমুক জায়গায় মারছে,
আওয়ামী লীগ ফ্যাসিস্ট তাড়ানোর পরে সাধারণ ক্ষমার ঘোষণা করতে পারে, কিন্তু দাগি আসামি যে কয়জন, যাদের উস্কানিতে জনগণ মারা গেছে, ছাত্র পঙ্গু হয়েছে, দেশের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে, 11 জন দাগি আসামি, কাউয়া কাদের, দরবেশ কাকা, পলক কাকা, আসাদুজ্জামান খান, এদেরকে মাফ করা যাবে না। এদের সম্পদকে বাজেয়াপ্ত করে এরা দেশের কোটি 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 টাকা সম্পদ লুটপাট করে বিদেশ দিছে। এদের সম্পদ আইসা জনগণের কাজে লাগানো পর্যন্ত নির্বাচন হবে না, সংস্কারও হবে না। ফাতে মক্কার সময় নবীজি বললেন সবাই মাফ, কিন্তু 11 জন দাগী আসামি, আবু জাহেলের ছেলে ইকরামা, আবু জাহেলের ভাই আমর ইবনুল হিশাম, এরকম 11 জন দাগী আসামি, এগুলিকে মাফ করা হবে না। কথা বুঝাই তারি? 11 জন দাগী আসামি যেগুলি ইসলামের উপরে ঘোর দুশ্মন, চোখ শগুনের মতো তাকাইছে, এদেরকে মাফ করা হবে না। তো এই কয়জন কাউয়া কাদেরের মতো ইন্ডিয়া পলাইছে, এই কয়জন জেদ্দা পাড়ি দিয়া, নদী পাড়ি দিয়া, ওপার জর্দান, ওই জমানায় ট্রলার দিয়া, জাহাজ দিয়া, নৌকা দিয়া পাড়ি দিত। তো নৌকায় পাড়ি দিয়া জেদ্দার থেকে জর্দানে যাবে, নৌকার মধ্যে উঠছে 11 জন দাগী আসামি। ফাতে মক্কার পরে কাট্টা কাফের পলানো ধরছে, যে সাগরের মধ্যে গেছে অমনি সাগরের মধ্যে তুফান শুরু হয়ে গেছে, অন্ধকার আসন্ন, আকাশ মেঘাচ্ছন্ন হইলে আকাশে ডাকলে নদীতে বান ডাকে। নদী যখন ডাকা শুরু করছে, আবু জাহেলের ছেলে ইকরামা কয়, মাঝি রে বাদাম টেনে দে, পাল তুলে দে, বাতাসের গতিতে গতিতে নৌকা চালা। মাঝি ইকরামা নেতার দিকে তাকায় না, মাঝি বৈঠা ভাইয়ার বলে লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝি ওই নেতা গণার ক্ষমতা নাই। মাঝি এই নৌকার মাঝির দিলের মধ্যে কোরআন দিয়ে মরা, নৌকার মাঝি ওই নেতা গনে না। নৌকার মাঝিরে যত ইকরামা আবু জাহেল কয়, মাঝিরে তোরে কি কই, বাদাম টেনে দে, পাল তুলে দে। মাঝি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ধাক্কা দেয় গেটি, ধাক্কা দেয়, কি রে কি করস? ওয়ান্নাজিমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। নৌকার মাঝি তেলাওয়াত করে, আবু জাহেলের ছেলে ইকরামা জরজর কইরা কান্না দিয়া দিল গইলা যায়। কিরে মাঝি রে, সাগর পাড়ি দিয়া পলায়া যায়, কিন্তু কি মায়ার গান লাগাইলি, কি মধুর বাণী লাগাইলি, আমার কলিজা চিরা 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 কলিজা আলোকিত হয়ে গেল। কি তার লাগাইলি, কি লাইন লাগাইলি, কি প্রেম লাগাইলি। মাঝিরে তোর তরে মোহাম্মদের তীরে ভিড়া দেখিনি, মোহাম্মদের লাইনে যাইয়া নিজের সংশোধন লাগানো যায় কিনা। মাঝি কয়, ও আবু জাহেলের ছেলে ইকরামা, আজকে বাদাম তাইলে দিনে টেনে দিলেও বাঁচবা না, নতুন কোন পাল তুলে দিলেও বাঁচবা না। যদি বাঁচতে চাও তাহলে মোহাম্মদ ওয়ালা, প্রেম ওয়ালা, তার ওয়ালা কোরআন যে তেলাওয়াত করলাম এটা হৃদয়ে লাগাইয়া লও। আবু জাহেলের ছেলে ওড়না গায়ে দিয়া নবীর কাছে যে ফাতে মক্কার রাত্রি বেলায় পরের দিন, নবী ও আমারে মুসলমান বানায়া দেয়। আবু ইকরামা তুমি কেমনে আসলা? নৌকার মাঝিরও আজে আমার দিল হেদায়েতের নূর দ্বারা ভরে গেছে। নৌকার মাঝির তেলাওয়াতে, নৌকার মাঝি সাহাবী, নৌকার মাঝি 2-4 আয়াত মুখস্থ করছে। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। আল্লাহু আকবার। আমি যারে চাই তার হৃদয়ে কোরআনের নূর লাগাই দিয়া, কোরআনের তার লাগাই দিয়া আমি মাওলা তারে আমার দেখা দিয়া দে। তো হাফেজ সানাউল্লাহ তেলাওয়াতের মনোমোহনী আওয়াজ খ্রিস্টান ক্যাপ্টেনের কলিজা লাগিয়া এসে কই, কি রে তুই কি পড়স? আমি না, আমার মাওলার কালাম, আমার মাওলার সুর,
আমার মাওলার নূর, আমার মাওলার রং তেলাওয়াত করি। আজকাল তো ছেলেরা শুধু মোবাইলে ব্যস্ত, মোবাইল কানে তাহাজ্জুদ তেলাওয়াত করে না, শুধু হেফজখানার বাচ্চারাই তেলাওয়াত করে। কলিজায় বড় ব্যথা রে বাপ, কলিজায় বড় আঘাত রে বাপ। খাইয়া দিল তোলাবা ওলাবা, খাইয়া দিল যুবক যুবতী সমাজ। হয়ে গেল কোরআনের মায়া, হায় হয়ে গেল কোরআনের প্রেম। হাফেজ সানাউল্লাহ কান্দে আর বলে, আমি আমার মাওলার প্রেমের আয়াত তেলাওয়াত করি। তুই যেটা তেলাওয়াত করছিস এটা আমারেও লাগাইয়া দে, তোর এই প্রেমের আয়াত, তোর এই প্রেমের গান আমার কলিজায়ও লাগাইয়া দে। তোমারে কেমনে লাগাম, তুমি দি কাফের, হয়তো আমারে মুসলমান বানাইলাম, হয়তো গোসল করে লাও, গোসল করে মুসলমান বানাইয়া খ্রিস্টান কাঁপতেন। এবার জাহাজ চালায় সাগরের তরঙ্গে ঢেউয়ের লাগে আর তেলাওয়াত করে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ নাম শুনলে কলিজার মধ্যে মায়া উতলাইয়া ওঠে। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন তেলাওয়াত করে তো ঈমান বাড়ে। সাগর দেখলে ঈমান বাড়ে, পাহাড় দেখলে ঈমান বাড়ে, তেলাওয়াতে কোরআন দ্বারা ঈমান বাড়ে। হাফেজ তেলাওয়াত করে, খ্রিস্টান কাঁপতেন, নতুন মুসলমান ঈমানের প্রেম সাগরে, সাগরে ঢেউ সাগরে তাল তাল মিলাইয়া জেদ্দা নগরীতে যে জাহাজ বিরাইছে। হাজিরা দৌড়ে চলে গেছে হজ করার জন্য, সব হাজিরা হজ করার জন্য গেছে। প্রত্যেকের পাসপোর্ট আছে, প্রত্যেকের কাছে ডলার আছে। হাফেজের পাসপোর্টও নাই, ডলারও নাই। হাফেজের পাসপোর্টও নাই, ডলারও নাই, ভিসাও নাই। সব হাজিরা হোটেল দিয়ে বিশ্রায়, আমার হোটেলটা ভালো কিনা, রুমটা ভালো কিনা, খানাটা ভালো কিনা। মুআল্লিমের লগে হাজিরা মারামারি করে, পাহাড়ের উপরে বিল্ডিং দিলাকা, এসি সারা রুম দিলাকা, বিছনা খানা খারাপ কা। হাফেজ সানাউল্লাহ বাইতুল্লাহর চৌকাটে যেয়া সেজদা দিয়া কান্দে, আল্লাহ। সব হাজিরা হজ করার জন্য আসছে, আমার না কোনো পাসপোর্টও নাই, আমার না ভিসাও নাই, আমারও ডলারও নাই, আমি হজ করার জন্য আসি না। আমার হৃদয়ের মধ্যে যে কোরআন দিলা, ওগো আল্লাহ, তোমার নূর দিলা, রং দিলা, ঢং দিলা, তোমার এক নজর তোমার ঘরে হাত লাগাইয়া তোমার মায়া লাগানোর জন্য আসলাম। হাফেজ এটা বইলা বইলা কান্দে। তো খ্রিস্টান কাঁপতেন, নতুন মুসলমান খ্রিস্টান কাঁপতেন, পিছনে যে বয়া বয়া কাঁদে। খ্রিস্টান কাঁপতেন, বয়া বয়া নতুন মুসলমান কাঁদে। ওগো আল্লাহ, হাজি সাহেবের ভিসা আছে, ডলার আছে, এই হাফেজে কোরআনের প্রেম আছে, তো আমি নতুন মুসলমান, না আমার নামাজ আছে, না আমার তেলাওয়াত আছে, না আমার ইলম আছে, না আমার হজের ভিসা আছে, কিন্তু আল্লাহ আমি এই কোরআন ওয়ালার সাথে লাইন লাগাইলাম। আল্লাহ দয়ালু আল্লাহ, আমি এই কোরআন ওয়ালার পিছনে লাইন লাগাইলাম। এই কোরআন ওয়ালা যদি তোমারে দেখে, আমি লাইনে বসলাম, আমিও তোমারে দেখার স্বপ্ন লইয়া লাইন লাগাইলাম। সাহাবী স্বপ্ন লইয়া ঘরে কালা গোলাম, একবার এই লাইনে বুক্কা দেয়, আর একবার ওই লাইনে বুক্কা দেয়। সাহাবীরা দেখে পাগল গার মধ্যে মাটি দ্বারা ভরা, পাগলের গায়ে কাঁদা দিয়া ভরা, পাগলের চুল এলোমেলো ময়লা, জামাটা নোংরা, ধাক্কা দিয়ে তাড়াইয়া দেয়, আবার ওই পাশে দরজা দিয়ে ধাক্কা দেয়। নবীজির নজর পড়ে গেছে, কিরে ধাক্কা দেশ কে? পাগলা ও শাইরিন, পাগলা ও শাইরিন ধাক্কা ধাক্কি করস কা? নবী বলে দে ও শাইরিন রে আসতে দে। ও শাইরিন দৌড়ে আয়সা নবীরে জড়ায় ধরছে, আল্লাহু আকবার। কিরে ও শাইরিন রে ধাক্কা দেশ কা? নবী জামার মধ্যে ময়লা, গায়ের মধ্যে ময়লা, কাদা দিয়া ভরা, ময়লা দিয়া ভরা, দুর্গন্ধ। কিরে ও শাইরিন ধাক্কায় কি দেখতে চাস? নবী ও আমি এক স্বপ্ন লয়ে আসছি, আমার স্বপ্ন পূরণ করে দেন। তুই পাগল মানুষ, কি স্বপ্ন লইয়া ঘুরস? নবী আমি আল্লাহ দেখার স্বপ্ন লইয়া ঘুরি। আরে পাগলামি করিস না, কিছু টাকা লইয়া যা, কিছু জামা দেই, জামা গায়ে দিয়া বাচ্চা বইয়াল বাড়ি যেয়া বাজার কইরা যা যা। পাগল শাইরিন কাঁদে,
আর বলে নবী গো না, এই রং ঢং দেখার জন্য আসি নাই, এই দুনিয়ার শোরুম সাজানোর জন্য আসি নাই, এই বাজার বিলানোর জন্য আসি নাই, আপনার জামা নেওয়ার জন্য, বাজার নেওয়ার জন্য, স্বর্ণ চাঁদি মিলানোর জন্য আসি নাই। নবী ও, যিনি বানানেওয়ালা, যিনি পাক সাফ মালিক, যিনি রং ঢং দেনেওয়ালা, তারে দেখার জন্য আসছি। কেমনে দেখবি? আপনারে ধরলে আল্লাহ দেখা যায়। ও শাহিদ পাগল হায়াতুস সাহাবার মধ্যে আছে। আজকে বড় বড় মাওলানা, বড় বড় মুফাসসির, বড় বড় মালওয়ালা, বড় বড় সুন্দরওয়ালা, বড় বড় এমপি, বড় বড় নেতা, বড় বড় ডিগ্রিওয়ালা, বড় বড় মুহতামিম, বড় বড় শাইখুল আলী, বড় বড় অমুক, বড় বড় তমুক, সবার স্বপ্ন আগে টিনের ঘর ছিল, এখন কেমনে বিল্ডিং হবে, বিল্ডিং ভাঙা কেমনে টাইলসের ঘর বানাবো, ওলায় কেমনে ইউরোপ যাবে, দেখিনি ইংরেজি শিখে একটা ইউরোপের ভিসা মিলেনি, দেখিনি লন্ডনের একটা ভিসা মিলেনি, দেখিনি অস্ট্রেলিয়ার একটা ভিসা মিলেনি। হ্যাঁ, অস্ট্রেলিয়ার একটা ভিসা যদি মিলে যায়, ইউরোপের ছেলে আইলে ঢক একটা বাড়ি বানান যায়, ঢক একটা বউ আনা যায়, ঢক বাড়ি বানাইতে পারো, ঢক বউ আনতে পারো, ঢক শোরুম সাজাইতে পারো, কিন্তু দিলের শোরুমে যদি আল্লাহ না মিলে, দিলের শোরুমে যদি আল্লাহ না মিলাও, ওই জগতেও শান্তি নাই, ও জগতেও শান্তি হবে না। আর যদি কামিয়াবি সফলতা চাও, যদি আল্লাহ প্রেমে দিওয়ানা হইয়া আল্লাহ দেখতে চাও, তাহলে স্বপ্ন বানাও, কোরআনের লাইনে লাইন লাগাইলে, কোরআনের তারে তার লাগাইলে আল্লাহ দেখা যায়। কাঁপতেন, কান্দে আর বলে আমার না হজ হাজি হবে না, আমার না ভিসা নাই, আমার না ডলার নাই। ও হাফেজে কোরআন, ও হাফেজে কোরআন, তোর সাথে লাইন লাগাইলাম, কোরআনের আয়াতে লাইন লাগাইলাম, দেখিনি কোরআনের আয়াতে প্রেমে লাইন লাগাইলে আল্লাহ মিলে কিনা। কারা কারা দিয়েছি আল্লাহ দেখার জন্য? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে রাতের আধারে নিঝুম নির্জনে প্রেমের মায়ার কান্দা দিয়া কোরআনের দিকে তাকাইলে وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة ووجوه يومئذ باسرة تظن أن يفعل بها خاطرة। सरकार दो आलम जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम হাতিমে কাবার চত্বরে দাঁড়ায় দাঁড়ায় একা একা তেলাওয়াত করে। ধনীদের দুয়ারে গেছে, ধনীরা ধাক্কা দিয়ে তাড়ায় দিছে, আবু জেহেল ধাক্কা দিয়ে তাড়ায় দিছে। ওকাস বাজারে গেছে, বাজার ওয়ালা পাগল বইলা তাকায় দিছে। মক্কার গলিতে গলিতে যায়, রুবা গণ, রুবা পাগল, রুবা জাদুঘর বইলা তাড়ায় দেয়। নবী হাতিমে কাবার চত্বরে একা একা দাঁড়াইয়া মাওলা প্রেমের কোরআন তেলাওয়াত করে। আরবদের কাছে কাবা বড় প্রিয়। কাবা সবার কাছে কি প্রিয়? যেমন কাবার ছবি লাগায়, মসজিদে লাগায়, ঘরে লাগায়, গাড়ির মধ্যে লাগায়, জায়নামাজে লাগায়, টুপিতে লাগায়। আল্লাহ বলে কাবা বরকতওয়ালা, কাবার দিকে যে তাকায় আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দেই। কাবার দিকে যে নজর দেয় আমি আল্লাহ তার দামি বানায় দেই। কাবাতে যে হাত লাগায় আমি তার হাত উঠাইলে তার দোয়া কবুল করে লই। কাবা বড় দামি জিনিস। তো ওই জমানায় আরবদের কাছে মরুভূমি ছাড়া আর পাহাড় ছাড়া, পাথর ছাড়া কিচ্ছু ছিল না, কাবাই ছিল আকর্ষণ। কাবা দেখতো এক কাফের মা তার ছোট বাচ্চারে সাজায়া গুজায়া কাবা দেখাইতে নিয়ে গেছে। বাচ্চা কাবা ছুঁইতে পারে না, কাবা ধরতে দেয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ধাক্কা লাগা পড়ে গেছে। এবার ধাক্কা লাগা পড়ে বলে মা তা তুমি কে? তুমি এত সুন্দর, তোমার নাক এত সুন্দর, ঠোঁট এত সুন্দর, গাল এত সুন্দর, গাল পাপড়ি গোলাপের পাপড়ি দ্বারা সুন্দর, চোখ এত সাজানো, রাআইতু রাজুলান যাহিরাল ওয়াদা আবলাজাল ওয়াজি হাসানুল খাল লাম তাইহু সাজরান ওয়া লাম তুদরিবু বিহি সালা ওয়াসিমুল কাসিম। হাসানুল খাল, যতবার দেখি মায়া লাগে, যেদিক থেকে দেখি মায়া লাগে। তুমি কে গো? তোমার চেহারা পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর, তুমি কে গো? নবীজি বলে বাচ্চা আমি কে? আমি কাবার ও কাবা। তোমার মা তোমার কাবা দেখাইতে আসছে, তুমি তো
কাবা দেখতে পারো না, কাবা ধরতে পারো না, কালা পাথর কাবা হাত লাগাইতে পারো না, আমার গায়ে হাত লাগছে, আমার গায়ে ধাক্কা লাগছে, আমি কে শুনবানি? আমি হলো কাবারও কাবা। আমারে না বানাইলে কাবাও বানাইতো না, তোমারেও বানাইতো না, ফুলও বানাইতো না, মাছও বানাইতো না, রংধনুও বানাইতো না। এবার বাচ্চা বলে, তাহলে তুমি এত সুন্দর, তোমার বানানেওয়ালা কে? বাচ্চারা ব্রেনি হলে প্রশ্ন করে, আর তুমি এত সুন্দর, তো তোমার বানানেওয়ালা কে? আমার বানানেওয়ালা হলো আল্লাহ। তিনি কোথায় থাকে? বলে তিনি আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশে আজিমে থাকে। বলে কি করে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ বাইনাহুমা তাহতাস সারা, আসমান নিয়ন্ত্রণ করে, জমিন নিয়ন্ত্রণ করে, সাগর নিয়ন্ত্রণ করে। বলে আর কি করে? ইয়ালামুস সিররা ওয়া আখফা, প্রকাশ্যও জানে, গোপনও জানে, সবাই ভিতরও জানে, বাহিরও জানে, সবাই রে সাজানেওয়ালা, সবাই রে রং দেনেওয়ালা, সবাই রে ঢং দেনেওয়ালা, সবাই রে মায়া লাগানেওয়ালা। বলে তার নাম কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আল্লাহু আকবার। আচ্ছা, তার নাম আল্লাহ, তো আমি যদি তারে আল্লাহ বলে ডাক দেই, তো আমারে কি দিবে? তোমার একটা লাইক দিয়ে দিব। আমি যদি তারা আল্লাহ বলে ডাক দেই, আমারে কি দিব? তোমার এত ঢক দিয়া বানাইছে, আমারে কি দিব? আমি যারে পছন্দ করে লই, তারে আমি ওহীর ইলম দিয়া দেই, তারে কোরআনের ইলম দিয়া দেই। তারে এবার কয় ওহীর ইলম দিলে কি বলে? ভাই ইন্নানি আনাল্লাহ। ওহীর ইলমের শুরুই হলো, ওহীর ইলমের মাকসাদই হলো, ওহীর ইলমের আওয়াজই হলো আমি তোর আল্লাহ। ফাসতামি লিমা ইউহা, আমি ওহীর ইলম দিলাম, শোন। বলে কি শুনবি? ইন্নানি আনাল্লাহ, আমি তোর আল্লাহ। ফাবুদনি, তুই আমার বান্দা। আয় ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি বন্ধু বানাইতে দেরি করি না। আমারে আল্লাহ বইলা মায়া লাগাইয়া, আমারে আল্লাহ বইলা সিজদায় মাথা লাগাইতে দেরি। আসমানের সিজদা লাগাই না, জমিনের সিজদা লাগাই না, পাহাড়ের সিজদা লাগাই না, গাছের সিজদা লাগাই না। ও কালা বান্দা গোলাপ, তোর মাথা লাগাইতে দেরি, নাক লাগাইতে দেরি, ঠোঁট লাগাইতে দেরি, তুই কালা দাসী গোলাপ। তুই জমিনে আল্লাহ বলে আওয়াজ দিতে দেরি, আমি আল্লাহ তোর আওয়াজ আরশে আজিমে ধাক্কা লাগাইতে দেরি করি না। ও আল্লাহ বার 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 ডাক দেয়, বারবার তাকায়, সবাই ভুলে যায়, সবাই ডিলিট করে দেয়, সবাই আউট করে দেয়। আল্লাহ বলে না না, আমি বাদও দেই না, আমি খুনও করি না, আমি তোর দিকে বারবার তাকাই। দেখিনি যে কোনো সময় আমার প্রেমের তার লাগাইয়া, কোরআনের প্রেমের তার লাগাইয়া, ওহীর ইলমের তার লাগাইয়া, আমারে আল্লাহ বলে একটা দেখার জন্য মায়া লাগাইয়া ডাক দেস কিনা? তুই ডাকতে দেরি, আমি আল্লাহ তোরে আপন বানাইতে দেরি করি না, বন্ধু বানাইতে দেরি করি না। ওজন্যই এই কোরআনের এই ইদারা, এজন্যই কোরআনের এই ট্রান্সমিটার, এই মাদ্রাসা হলো কোরআনের খাম্বা, কোরআনের ট্রান্সমিটার। এই ট্রান্সমিটার থেকে যেমন তার নিয়ে নিয়ে ঘরে লাইট জ্বালায়, তো তুমি ওই তোলাবা ওলামা এই ট্রান্সমিটার থেকে তার নিয়ে নিয়ে ঘরের মধ্যে যদি কোরআনের নূর লাগাও, কোরআনের বাতি লাগাও, তো ঘর নুরানি হয়, মেয়ে নুরানি হয়, ছেলে নুরানি হয়, সমাজ নুরানি হয়, রাষ্ট্র নুরানি হয়, আলোকিত হয়। আর যদি তুমি ট্রান্সমিটার থেকে কারেন্টের খাম্বা তার না নিয়া ঘর বানাইলা, কিন্তু তার লাগাইলা না, তো তোমার ঘর অন্ধকার হয়ে যায়। ছেলে ডিসি হইলে নষ্ট হয়, এসপি হইলে নষ্ট হয়, টিএনও হইলে নষ্ট হয়। আর যদি ছেলের মধ্যে কোরআনের নবুয়ত ওয়ালা তার লাগে, তাবলীগ ওয়ালার তার লাগে, আল্লাহ ওয়ালার তার লাগে, তো ডিসি ভালো হয়ে গেলে জেলা ভালো হয়, টিএনও ভালো হয়ে গেলে থানা ভালো হয়, মুফতি মুহাদ্দিস হয়ে গেলে তাহাজ্জুদি আল্লাহ দেখে। এজন্যই কোরআনী ইদারা, এই জামিয়া হুসাইনিয়া, এই ইদারা এক ট্রান্সমিটার, এক বিদ্যুতের কোরআনের ওহীর তার লাগানো। তার যে লাগায়, আল্লাহ বলে তার লাগাইতে দেরি, আমার নূর তার ভিতরে জ্বলতে দেরি করে না। তাহলে এই মাদ্রাসার সাথে নূর তার লাগাবো তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার সাথে তার কারা কারা লাগাইতে রাজি আছি? আল্লাহু আকবার। জামিয়া হুসাইনিয়া এই বাজারের মধ্যে এক ট্রান্সমিটার লাগে, প্রত্যেক দোকানে দোকানে যেমন লাইট লাগে, এরকম প্রত্যেক দিলে 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 মারিফাতের তার লাগান লাগে। আর এই মারিফাতের তার হলো নবুয়ত ওয়ালা ওহীর ইলম ওয়ালা তার।
আরে ওহির ইলিমওয়ালা তার এখান থেকে ভাগ হয়, এখান থেকে গ্রাম, যেমন কারেন্টের পাওয়ার হাউস থেকে সারা জেলায় কারেন্ট সাপ্লাই দেয়, ওরকম মাদ্রাসা থেকে সারা জেলায় ঘরে 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 কোরআনওয়ালা নূরওয়ালা তেলাওয়াত করনেওয়ালা যদি পয়দা হয় তো আল্লাহ তাআলা আসমান থেকে লাইট দেনেওয়ালা, আসমান থেকে নূর জ্বালানেওয়ালা ঘর বানায় দেয়। করবো তো ইনশাআল্লাহ, মাদ্রাসার মহাব্বত করবো তো ইনশাআল্লাহ, কারেন্টের তার লাগাইবো তো ইনশাআল্লাহ। কেমনে লাগাইবো? ওই যে লাইনে বসে যেতে হবে। কেমনে? লাইন লাগাও। হাফেজ সানাউল্লাহ খানায় কাবার গেলাপ ধরে কান্দে, আল্লাহ আমার পাসপোর্টও নাই, ডলারও নাই, ভিসাও নাই, তোমারে দেখার স্বপ্ন লয়া তামান্না লয়া আসলাম। আর খ্রিস্টান ক্যাপ্টেন নতুন মুসলমান বলে, আল্লাহ আমার মুফতির সার্টিফিকেটও নাই, মুহাদ্দিসের সার্টিফিকেটও নাই, নামাজও নাই, তোহারও নাই, আমি এক গান্দা গোলাম। কোরআন বলার পিছনে লাইন লাগাইলাম, ও যদি তোমারে দেখে আমারেও দেখা দিয়া দেয়। আল্লামা কাশ্মীরি লাগে এ নওজোয়ান হাফেজ একটা চিৎকার দিয়ে আল্লাহ বলে ডাক দিছে, ওর কলিজা ফাইটা মারা গেছে, পিছে পিছে খ্রিস্টানটাও মারা গেছে। বলে আল্লাহ বলে ডাকতে দেরি, আল্লাহ দেখতে দেরি হয় না। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের দিলটার এরকম নুরানি বানায়া, আল্লাহ দেখার এক স্বপ্ন লইয়া, আল্লাহ দেখার এক মায়া লইয়া, জামিয়া হুসাইনিয়া এই দ্বারা কবুল কইরা তোলাবা ওলামা যেন এক প্রেম লইয়া রাত্রে উঠে উঠে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজি বলেন, আল্লাহ বলেন নবীও আপনি আর কত দাঁড়াবেন, কত কষ্ট করবেন, কত তেলাওয়াত করবেন। আল্লাহ এটা এক প্রেমের চিঠি, আপনি দাঁড়াইলেই তো, তেলাওয়াত করলেই তো আমি জমায়ে দেই, আমি আপনি তাকাইলে আমি আল্লাহ আপনারে দেখা দিয়ে দেয়। তাহলে কোরআন এক মায়া, শুধু কোরআন টানলেই আল্লাহ দেখা যায়, কোরআনের ডিসপ্লের মধ্যে ঢুকলেই আল্লাহর মায়া দেখা যায়, আল্লাহর প্রেম দেখা যায়। আজকে এটা না, ঘর ঘর নষ্ট হয়ে গেছে, জওয়ান নষ্ট হয়ে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে। এই জন্য আবারও দুবারা নওজোয়ান তোলাবা পায় করি, পায় ধরি, আর মোবাইলের এই গুনাহ ছেড়ে দিয়া, মোবাইলের এই ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, আজকে দিনের ডিসপ্লে ভালো বানাও কোরআনের লাইট দ্বারা, ওহী নূর দ্বারা, ওহী ইলম দ্বারা। কোরআনের এই ডিসপ্লে ভালো বানায়া তাহাজ্জুদে দাঁড়াইতে দেরি, দেখি তাহাজ্জুদে দাঁড়াইতে দেরি, সাহাবায়ে কেরাম যেমন দাঁড়াইলে সামনে বাগান দেখতেন, হুর ও গিলমান দেখতেন, জান্নাতের নাজ ও নেয়ামত দেখতেন, হাফেজে কোরআন যেমন দেখতেন, তুমিও নামাজে দাঁড়াইয়া সিজদায় যাইয়া আল্লাহ বলে টান দিতে দেরি, আল্লাহর মায়া লাগবে, আল্লাহ দেখতে দেরি হইতো না। আল্লাহ